আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আজ 25শে বৈশাখ। আজ বিশ্ববরেণ্য বাঙালি কবি তথা লেখক, দার্শনিক, চিত্রশিল্পী, সমাজ সংস্কারক এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। কবিগুরু লৌহ প্রণাম। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রথমেই সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ সকাল থেকেই আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আজ আর ঘরে তেমন কিছু কাজও ছিল না। ঘুম থেকে ওঠার পর শুধু ভাসি ঘর দোয়ার ঝাঁট দেওয়ার ছিল, ওটাই করে নিয়েছিলাম। এঁঠো বাসনও ছিল না তেমন কিছু। আজ সকালে কারোর জন্য চাও হয়নি। গড়িমশাই করেই বলতে পারো কাটিয়ে দিয়েছি সকাল 8টা পর্যন্ত। ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য মোটামুটি একটু আলু ভাতে ভাত করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো, কিন্তু ভাবনা আমার ভাবনা হয়েই থেকে গেল। বরের ফোন এলো যে বাড়ির পেন্ডিং হয়ে থাকা কাজগুলো করার জন্য মিস্ত্রি কাকু আর একজন দাদা আসছেন। তো ঘরের কাঠামো তৈরির কাজ মানে সারাদিনেরই কাজ। তো আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরও খাওয়া দাওয়া করতে হবে। তাই আর দেরি না করে তারা আসতে ওনাদের জন্য চা তৈরি করে নিয়ে চা জল দিয়ে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো তারপরই রান্নার জন্য পুঁটি মাছ কেনা হয়েছিল। তো যেটা আমি খুব ধৈর্য ধরে হাতে কাজের তাড়া থাকা সত্ত্বেও অনেকখানি সময় নিয়ে বসে বসে আমি মাছগুলোকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমাকে এই চুনো মাছ বাছতে খুবই বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও কিছুই করার নেই। আমার বিরক্তির জন্য তো আর আমি সবার চুনো মাছ খেতে ভালোবাসার প্রবণতাটা তো বন্ধ করে দিতে পারি না। তাই শত বিরক্তি হলেও আমি আমার কাজটা সম্পূর্ণভাবেই গুছিয়ে করে থাকি। তো যাই হোক, এখন ঘড়িতে 11:10 মতো বাজে। আমি প্রথমে উনুনে ভাত বসিয়ে দিয়ে এসে সবজি কেটে নিচ্ছি। আজ রান্নার মধ্যে রয়েছে ডাল, আলু উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু বেগুন আর মার্শি ডাঁটা দিয়ে চচ্চড়ি, পুঁটি মাছের তেলে ঝাল এবং শেষে ওই পুঁটি মাছগুলো থেকে কিছুটা বীজ বেরিয়েছিল, তো ওই বীজগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো দেখো, এই যে এই গোডাউন ঘরটা যে হয়েছে, এখানেই দরজা বসানোর কাজ এবং তার সঙ্গে আরও অনেক কিছু খুঁটিনাটি কাজ বাকি ছিল। তো এখন ওই কাজগুলোই হচ্ছে। এখন ঘড়িতে সময় ওই দুপুর 2:20। প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, প্রচুর হাওয়া বাতাস বইছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে বাজও পড়ছে। হাওয়ার গতিবেগ খুবই তীব্র। দেখো, আমার পাশের বাড়ির রান্নাঘরের চালটিতে ত্রিপল দেওয়া ছিল, ওটা কিভাবে উড়িয়ে দিয়েছে হাওয়াতে। আর হাওয়ার ফলে প্রচুর আম পড়েছে, তাই বরমশাই দেখো বালতি নিয়ে চলে গেছে আমগুলো কুড়োতে। আর এদিকে আমার ঘর দুয়ারের অবস্থাও কিন্তু বেহাল। এখন আমি এগুলোকে পরিষ্কার করব। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটু সহযোগিতা করো।